ধন্যবাদ। আকাশে ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা দীর্ঘ লকডাউন চলার পর আমফান, ঝড় এবং করোনা নিয়ে যখন মানুষ ব্যতিব্যস্ত অসহায় হয়ে পড়েছে, আমরা কাপাসিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বারে বারে কাপাসিয়ার মধ্যে, কাপাসিয়ার বাইরে অসহায়, নিপীড়িত, শোষিত মানুষের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করেছি। কখনো চাল, ডাল, আটা, সবজি ইত্যাদি দিয়েছি, আবার কখনো বা আমরা প্রয়োজনীয় ঔষধ, যা আমার নলেজে বা আমাদের জ্ঞানত এই অঞ্চলের কোনো সংগঠন ওষুধ অর্থাৎ মেডিসিন কাউকে দেয়নি। আমরা পর্যাপ্ত পরিমাণে অসহায় মানুষের পাশে ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী আমরা নিজস্ব ফান্ড থেকে সে সমস্ত মানুষদের ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছি। আনুমানিক প্রায় 100 পরিবারকে আমরা ওষুধ দিতে পেরেছি এবং আমরা পাশাপাশি বেবি ফুড অর্থাৎ বাচ্চারা যেমন ডেক্সোল্যাক 3, 4, 5 এবং স্যারেল্যাক্স 1, 2, 3, নান 1, 2, 3 এবং আমুল স্প্রে মতো বেবি ফুড আমরা যে সমস্ত বেবিরা যাদের মা বাবার বা পরিবারের খুব অসহায়ের মধ্যে দিন যাপন করছে, আমাদের কাছে খবর পাওয়ার পর আমরা তাদের পাশে এই সমস্ত বেবি ফুড দিয়ে সহযোগিতা করেছি। ধারাবাহিকভাবে দীর্ঘদিন একের পর এক কর্মসূচি করার পর, মানুষের পাশে থাকার পর, কিছু স্বার্থের সন্ন্যাসী মানুষ যারা নিজস্ব রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদেরকে কালিমাদীপ্ত করার চেষ্টা করছে। আমাদের কাপাসিয়া ওয়েলফেয়ার দীর্ঘ 10 বছর বহু মানুষ, বহু যুবক, বহু বন্ধু আমাদের সঙ্গে কাজ করেছে। আগামী দিনেও আমরা চাইব প্রত্যেকটি মানুষের সহযোগিতা ও সহানুভূতি। আমরা কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের কাজ করি না, কিন্তু যাদের রাজনৈতিক স্বার্থে আঘাত লাগছে তারা বিভিন্নভাবে মিথ্যা কথা বলে আমাদেরকে রাজনৈতিক দাগ লাগানোর চেষ্টা করছে। আমরা যারা কর্মকর্তা অর্থাৎ ওয়েলফেয়ার ট্রাস্টকে পরিচালনা করি, আমরা কোনো জায়গায় লিখিত বা কোনো রকমভাবে কোনো দাসখর দিয়ে রাজনীতি আমরা দায়বদ্ধ নই বা আমরা কোনো জায়গায় জয়েন করিনি। আমরা নির্দিষ্টভাবে রাজনীতির একটা মানুষের একটা এম থাকে, তারা করে, আমরাও করি। এবং কাপাসিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট যে রাজনীতি করে না তা নয়, রাজনীতি করে, সেটা মানব সেবার রাজনীতি, যেটা সবথেকে বড় রাজনীতি। ধর্মের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা কাজ করার চেষ্টা করি। কিন্তু দুঃখের বিষয়, যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত মানুষ, যে সমস্ত স্বার্থের সন্ন্যাসী লোক আমাদেরকে কালিমাদীপ্ত করার চেষ্টা করছেন, দয়া করে আমাদেরকে বলুন। আমাদের যে সমস্ত ভাইরা আছে 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটি সদস্য, তারা যদি কোনো করে তাদেরকে আপনারা ডেকে বলুন। প্রয়োজনে আপনারা আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টে যুক্ত হন, আমরা আপনাদের সাদরে গ্রহণ করব। আপনি কোন বর্ণের, আপনি কোন ধর্মের, আপনি কোন রাজনীতি দল করেন, এটা আমাদের দেখার বা বিচার্য বিষয় নয়। আমাদের বিচার্য বিষয়, এখানে আপনি আসলে আর্থিকভাবে কোনো মাইনা বা কোনো টাকা কড়ি পাবেন না, এখানে দিতে হবে। অর্থাৎ শোষিত মানুষ, অবহেলিত মানুষ, বঞ্চিত মানুষ, তাদের পাশে থাকার জন্য আমরা এই সংগঠনটিকে করেছি। আমরা যে জায়গায় বাস করি, কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় বলি, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমরা বিদ্রোহী কবি নজরুলের ভাষায় যদি বলি, গাই সাম্যের গান, আমার চোখকে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমরা নারী পুরুষ সম্মিলিতভাবে কাপাসিয়ার ঐক্যে আমরা কাপাসিয়া ওয়েলফেয়ার ট্রাস্টকে দীর্ঘদিনের একটা কর্মপ্রয়াস, যা 18 থেকে 19টা গ্রামের মধ্যে সর্বপ্রথম রক্তদান শিবির করে, বেবি ফ্যাশন শো শুরু করে, আমাদের অঙ্কন প্রতিযোগিতা শুরু করে, আবৃত্তি প্রতিযোগিতা শুরু করে, ফুটবল, ভলি টুর্নামেন্টের মতো টুর্নামেন্ট করে, স্বাস্থ্য শিবির করতে পেরেছি।
আমরা পাশাপাশি আরও অনেক কাজ এখনও অসমাপ্ত রয়েছে, আমরা করব। কিন্তু আগামী দিনে আমরা কথা দিচ্ছি, আমাদের স্বার্থ অনুযায়ী কখনো কখনো বিভিন্ন স্কুলে ভর্তি হতে বাচ্চারা, সেখানেও আমরা সহযোগিতা করছি। আগামী দিন আমরা আরও বিশেষভাবে দুস্থ, নিপীড়িত, শোষিত মানুষের পাশে থাকব। কোনো রাজনৈতিক দলের বা কোনো রাজনৈতিক নেতার অঙ্গুরি হেলনে নয়, আমরা সেই দল করি, মানব সেবার দল করি, মানুষের পাশে থাকার দল করি, মানুষকে ভালোবাসার দল করি। যারা নিজস্ব স্বার্থসিদ্ধি করার জন্য কাপাসিয়া ওয়েলফেয়ার ট্রাস্টকে বিভিন্নভাবে রাজনৈতিক লগ লাগানোর চেষ্টা করছেন, তাদেরকে বলবো আপনারা বিরত থাকুন, আপনারা বিরত থাকুন। সবশেষে বলি, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। আর আমরা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে যাদের কাছে ভিডিও পৌঁছাবে, আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমরা ফেসবুকে এখন লাইভ করছি না, ফেসবুকে ছাড়বো না। যদি আমাদের অজান্তে কেউ ছেড়ে থাকে এই ভিডিও, সেটা তার সম্পূর্ণ দায়িত্ব। আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যারা এই ধরনের অপকর্মে লিপ্ত আছে, তাদের সেই সমস্ত পরিবারকে, সেই সমস্ত অভিভাবকদের আমরা আমাদের এই বক্তব্যটা দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের কর্ম উদ্যোগ, আমাদের নীতি, আমাদের আদর্শ সংক্ষেপের মধ্যে কিছু একটা মানুষের কাছে পৌঁছাতে পারি। সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে, যে সমস্ত আমার বাবারা, দাদারা বা গুরুজনেরা এই ভিডিও শুনবেন, সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা আমাদের পাশে থাকবেন। বিগত দিনেও ছিলেন কিছু মানুষের এটাই গাত্রদাহ, এত বারণ করা, এত অত্যাচার, এত নিপীড়ন, এত কিছু ত্যাগ সহ্য করার পরও কেন কাপাসিয়ার মানুষ, সাধারণ মানুষ আমাদের পাশে থাকছে, আমাদের সঙ্গে সহযোগিতা করছে। এটাই আমাদের ভালোবাসা, এটাই আমাদের পুঁজি। হয়তো আমরা বিশেষভাবে কোনো আর্থিক সাবলীল নয়, আমাদের বসার জায়গা নেই, কখনো গাছতলায়, কখনো কারোর বাড়ির ছাদে আমরা অনুষ্ঠান করি, আলাপ আলোচনা করি, মিটিং করি। তারপরও এতভাবে কাপাসিয়ার মানুষ, মা বোনেরা, আবাল বৃদ্ধ বনিতা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং আগামী দিনে করবেন আশা রাখি। প্রত্যেককে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই বক্তব্য এখানেই সমাপ্ত করছি।